বাকি থাকা ইনিউমারেশন ফর্ম আগামীকালের মধ্যে পৌঁছে দিতে হবে ভোটারদের কাছে, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। এসআইআর রিভিউ বৈঠকে জেলা শাসকদের এমনই নির্দেশ কমিশনের। 4 ডিসেম্বরের পর কোনো সময়সীমা বাড়ানো হবে না, এমনটাই নির্দেশ কমিশনের। 4 ডিসেম্বরের পর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না, এমনটাই নির্দেশ কমিশনের। এসআইআর রিভিউ বৈঠকে জেলা শাসকদের এমনটাই নির্দেশ কমিশনের। ইনিউমারেশন বাকি থাকা যে ইনিউমারেশন ফর্ম আগামীকালের মধ্যে পৌঁছে দিতে হবে, এমনটাই জানা গিয়েছে। আগামীকালের মধ্যে পৌঁছে দিতে হবে এই ইনিউমারেশন ফর্ম, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। এসআইআর রিভিউ বৈঠকে জেলা শাসকদের এমনই নির্দেশ কমিশনের। 4 ডিসেম্বরের পর কোনো সময়সীমা বাড়ানো হবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন কমিশনের উপমুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সেক্ষেত্রে সেই ভিডিও কনফারেন্সে রাজ্যের বিভিন্ন জেলা শাসক যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন, ছিলেন অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক ছিলেন। সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত যে সমস্ত ইনোভেশন ফর্ম রেডি করা বাকি রয়েছে সেগুলো অবিলম্বে আজকের মধ্যে যাতে সেই সমস্ত ভোটারদের কাছে বাকি থাকা ইনোভেশন ফর্ম সেগুলো যাতে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। কেননা তুমি জানো যে গত 4 নভেম্বর থেকে ইনোভেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সত্য যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। দেখো, গত 4 নভেম্বর থেকে এই ইনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে 11 দিন 12 দিন হয়ে যাওয়ার পরও কিন্তু সমস্ত ভোটারের কাছে ইনুমারেশন ফর্ম পৌঁছয়নি। স্বাভাবিকভাবেই বিএলওরা যাতে বাকি থাকা ইনুমারেশন ফর্ম আজকের মধ্যেই সমস্ত ভোটারের কাছে পৌঁছে দেন সেই নির্দেশই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জানানো হয়েছে কোনো রকম বোগাস এন্ট্রি বা কোনো রকম ভুল এন্ট্রি বিএলওরা যদি করে তাহলে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি সেটা সংগ্রহ করা এবং ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যথাযথভাবে যাতে হয় সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবং গতকাল পর্যন্ত যে তথ্য জানা গিয়েছে, গতকাল সন্ধে 6টা পর্যন্ত সেক্ষেত্রে 7,55,00,000 ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছানো গিয়েছে, যেটা রাজ্যের যে মোট ভোটার সংখ্যা যে 7,66,00,000 কিছু বেশি, এখনো প্রায় 11 লক্ষের মতো রাজ্যের ভোটারের কাছে এই এনুমারেশন ফর্ম পৌঁছয়নি। ফলে আজকের মধ্যে সেটা যাতে দ্রুততার সঙ্গে পৌঁছানো যায় সে বিষয়ে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ সত্য।